বরগুনার তালতলীতে পায়রা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় ৩০০ মিটার দীর্ঘ বেড়িবাঁধ। ঝুঁকিতে আছে আরও প্রায় ৩ কিলোমিটার। যে কোনো সময় এই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েক কিলোমিটার ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। বরগুনার পাথরঘাটের প্রতিনিধি তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। মাত্র ১ থেকে ১.৫ মিটার প্রস্থ একটি সরু বাঁধ ধরে আছে বিশাল নদী। বর্ষায় এই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত ফসলি জমি। গেল ১ বছরে তালতলী এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে অস্থায়ী বাঁধ হিসেবে কোনো কোনো স্থানে ফেলা হয়েছে জিও ব্যাগ। তীব্র ভাঙনে অনেক স্থানের জিও ব্যাগও বিলীন হয়ে গেছে নদীর স্রোতে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে বালু উত্তোলনকে দায়ী করছেন অনেকে। যেখান থেকে বেড়িবাঁধ আছে তার পাশ থেকে বালু উত্তোলন করে এই বেড়িবাঁধগুলো তৈরি করা হয়। সিটারের পর থেকে আমাকে ৪ বের ঘর বাড়ি গেছে, আমরা শুধু আইয়ে পাইছি মাটি দিয়ে। স্বল্প পরিসরে হলেও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। যদি এই জায়গায় আমাকে কালে ওই সুলিশ থেকে এই যে বলুন তো একটা ব্লক দিয়া একটা সুন্দরভাবে একটা রাস্তা দিয়ে দিয়েছে, আর কিছু ব্লক দিয়ে দিয়েছে, ব্লক দিয়ে সুন্দর করতে পারতো। এই রাস্তা বাঁধার আগে যদি আমরা এই প্রকল্প হাতে নিতে পারি জিওবাগের এই বেড়িবাঁধ রক্ষার্থে, তাইলে হয়তো আমরা সাকসেস হবে এবং এই পরিবারগুলো সুষ্ঠুভাবে থাকতে পারবে। প্রকল্প অনুমোদন পেলে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। প্রকল্প যদি অনুমোদন হয়, আমরা আশা করছি এই অঞ্চলের যে মানুষের জানমাল এবং সম্পত্তি রক্ষায় টেকসই বেড়িবাঁধ বা সিসি ব্লক জিও ব্যাগ দিয়ে যে বেড়িবাঁধ সেটা আমরা নির্মাণ করতে পারব। আগামী বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ প্রায় ৩ কিলোমিটার বাঁধ রক্ষা করা না গেলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন পায়রা তীরবর্তী কয়েক হাজার মানুষ। সাকিব আল হাসান, RTV।